আজকে দেখেন আসামে বলা হচ্ছে দ্বিতীয় গাজা। আসাম আমাদের পাশেই। আসামে সব মুসলমানের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। মোদী এসে 40 লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাতিল করেছে এবং এখন ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, ঘর বাড়ি জবরদখল করছে, ব্যবসা বাণিজ্য দোকানপাট জবরদখল করছে এবং তাড়িয়ে দিচ্ছে। বলছে তোমরা ক্যাম্পে চলে যাও, ক্যাম্পে, ওই ময়দানে ক্যাম্পে চলে যাও। এই ঝড়ে বৃষ্টিতে তুফানে মা বোন সবাই এখন ক্যাম্পে যেতে হবে। 1000 ফ্যামিলির একটা বাথরুম নাই। কোথায় শরীয়ত, কোথায় ইজ্জত আবরু, কোথায় কি? সকালবেলা একটা টয়লেটের সামনে 1000 মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে। এইভাবে বুকে বুকে মারা যাবে। তো এই যে বাস্তু হারা, ঘর বাড়ি হারা, সহায় সম্পদ হারা, চিকিৎসার সুযোগ নাই, চাকরির সুযোগ নাই, ভুকে ভুকে মরে যাওয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপি, মোদী এগুলো করছে। আসলে মোদী বিজেপি করছেন, আসলে কে করছে? আমরা মুসলমান নামধারী, আমাদের মুসলমান নামধারী মুনাফিকরা এগুলা করেছে। মুসলিম লীগ নামধারী কুফরি লীগ, ওয়াহাবি লীগ, শয়তান লীগ, এজিদের লীগ, মুয়াবিয়ার লীগ এগুলো করেছে। আজকেও দেখলাম বাংলাদেশের মুয়াবিয়ার দল, সরাসরি মুয়াবিয়ার দল, রেজাখানির বারাকটি দল, 16 শহরের দল, ওরা বলতেছে যে দ্বিজাতি তত্ত্ব মুসলিম লীগ যেটা করেছে সেটা ওরা যাকে আলা হযরত বলে রেজা খান শয়তানের নাকি ফর্মুলা। তাহলে কি হলো? রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রেজা খান বলছে আমরা এখন নিরাপদে গেছি। এই আমরা মুসলিম মিল্লাত, আমরা বলতে হলে সব মুসলমানকে নিয়ে বলতে হবে। মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা আমরা শিখিয়েছেন সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে। যে আসামের মুসলমান বিপদে, কেরালায় বিপদে, পশ্চিমবঙ্গে বিপদে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যখন উৎখাত হলো, এখন যারা এলো কি করলো? যে সবাইকে হিন্দু হয়ে যেতে হবে, মুসলমান থাকতে পারবে না। মাদ্রাসা ভাঙলো, মসজিদ ভাঙলো, মাজার ভাঙলো, খানকা ভাঙলো, অনেক মায় বোনকে হত্যা করলো, লুটতরাজ করলো, এখনো করতেছে, রানিং আছে, রানিং থাকবে। এটাকে জন্য কে দায়ী? 47 দায়ী। এই ফর্মুলা ওদেরকে কে দিয়েছে? এই মুসলিম লীগ নামধারী, ইসলামের শত্রু, মানবতার শত্রু, জীবনের শত্রু, রাষ্ট্রের শত্রু, সর্বোপরি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এই রেজাখানিরা, মুসলিম লীগ নামধারীরা, ওরাই বলেছে হিন্দুর জন্য হিন্দুস্তান। নাউজুবিল্লাহ।